আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে তৈরি করব চকলেট পাউন্ড কেক। রেসিপিটা খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি যাতে আপনারা খুব সুন্দর করে কেকটি তৈরি করে নিতে পারেন। কেক তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 3টি নর্মাল তাপমাত্রা ডিম। মিষ্টির জন্য নিয়েছি 1.5 কাপ চিনি, 1/4 টিস্পুন লবণ, 1/3 কাপ রান্না করা রেগুলার তেল। এটা কিন্তু সয়াবিন তেল। সব কিছু মিশিয়ে নেব 5 থেকে 6 মিনিট, তাহলে দেখবেন চিনিটা খুব সুন্দর করে গলে যাবে। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার, কাঁটা চামচ, ব্লেন্ডার এগুলো দিয়ে কিন্তু কাজটা করে নিতে পারেন। আমি হ্যান্ড উইল দিয়েই বিট করে নিয়েছি, আর চিনিটাও খুব সুন্দর করে গলে যাবে। চিনিটা খুব সুন্দর করে গলে গিয়েছে কিনা সেটাও আমি হাতের সাহায্যে চেক করে নিচ্ছি। চিনিটা খুব সুন্দর করে গলে গিয়েছে। এখন দিয়ে দেব শুকনো উপকরণ। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে, তাহলে কেক অনেক বেশি সফট আর ফ্লাফি হবে। নিয়েছি এখানে 1.5 কাপ ময়দা। প্রথমে আমি 1 কাপ ময়দা চেলে নিয়েছি, তারপর নিয়েছি আরও 1/2 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটাও চেলে নিচ্ছি। নিয়েছি এখানে 1/4 টিস্পুন বেকিং সোডা। চুলাতে কেক বেক করতে হলে অবশ্যই বেকিং সোডাটা সামান্য পরিমাণ ব্যবহার করবেন, তাহলে কেকটা অনেক বেশি ফ্লাফি আর সফট হবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পাউডার দুধ, 3 টেবিল চামচ কোকো পাউডার। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নিতে, তাহলে কিন্তু অনেক বেশি কেকটা সফট হবে। কোকো পাউডার যদি ভালো ব্র্যান্ডের নেন তাহলে কেক যেরকম সফট হবে, কেক খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। ফ্লেভারের জন্য নিয়েছি 2 চা চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এটা কিন্তু অপশনাল, কিন্তু দিলে দেখবেন কেকটা অনেক বেশি ফ্লাফি হয়, আর কেকটাও কিন্তু অনেক বেশি মজার হয়। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা অনেকটাই আনকাট রেখেছি। ভিডিওর মধ্যে অনেক বেশি স্পিড দিয়েছি যাতে ভিডিওটা অনেক বেশি লং না হয়। সব কিছু মিশিয়ে নেওয়ার পর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এরকম বাড়ি ব্যাটার দিয়ে কিন্তু কেক সুন্দর হবে না। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লিকুইড দুধ। দুধটা মিশিয়ে নেওয়ার পর দেখবেন ব্যাটারের ঘনত্বটা আরেকটু পাতলা হবে। দুধটাও মিশিয়ে নিয়েছি। এখন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। উপর থেকে ফেললে দেখবেন ব্যাটারটার সাথে সাথে মিলিয়ে যাবে না, তখনই বুঝতে পারবেন আপনার ব্যাটারের ঘনত্বটা একেবারে পারফেক্ট হয়েছে। কেকটি বেক করার জন্য আমি একটা মোল্ড নিয়েছি। মোল্ডের মাপে একটা কাগজ কেটে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর কাগজটা সেট করে দিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটাই মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি ব্যাটারটা, যাতে ভিতরে বাতাস থেকে থাকলে ওটা বের হয়ে যায়। কেকটা যেহেতু চুলায় বেক করবো সেই জন্য চুলাতে একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনো হাঁড়ি বসিয়ে দিতে পারেন। আর তলানিতে একটা স্ট্যান্ড অবশ্যই দিতে হবে। স্ট্যান্ডের উপরে আমি কেকের মোল্ডটা রেখে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, আর ঢাকনার ছিদ্র থাকলে ছিদ্রটা অফ করে দিতে হবে। চুলার আঁচটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি এই কেকটি বেক করে নিয়েছি 45 মিনিট। আর কেকটি হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত বেশি স্পঞ্জি আর সফট হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।